এইভাবে কেন আমি হাঁটি, আমার হাঁটতে কি সমস্যা হয় না, সমস্তটি এই ভিডিওটি দেওয়া আছে। পুরো ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আমার নাম রাজিয়া পারভিন। আমি প্রতিবন্ধী। আমার বিশ্বাস প্রতিবন্ধকতা শরীরে থাকে, মনে না। তাই আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। এই যে দেখো, আপু বলেছে যে তোমার একটি পায়ের ডিটেলস ভিডিও বানাও। তো ডিটেলস ভিডিও বলে তো আমি একটা আপলোড করেছিলাম, যেটা ডিটেলস ভিডিও বলে তো আমার পায়ে কি হয়েছে, ডক্টর দেখিয়েছে কি না, বাবা মা কতদূর পড়েছি, কি নাম আমার, কোথায় ঠিকানা, সমস্তটা বলেছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও ভিডিওটি। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি ভিডিও নিয়ে এসেছি এই আপুর জন্য, যে আমার ডিটেলস ভিডিওর জন্য। তো আজকে আমি পুরো ডিটেলস ভিডিও জানাবো যে আমার পায়ে সমস্যা কি হয়, আমার পা ছোট বড় কি না, আমার হাঁটতে চলতে অসুবিধা কি হয় কি না, নাকি আমি ডায়েট করি সেটা সুস্থ হই নাকি সুস্থ হয় না, মানে সমস্তটা জানাবো। সমস্তটা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো সবার ফার্স্টে বলি যে আমার পায়ে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে মাসেল প্রবলেম। মাসেল প্রবলেম বলে তো আমার পেশি, হাড় এবং যে মাংসটা আছে সেটা সেট খেয়ে নেই। সেট খেয়ে নেই বলে তো তোমার যেটা স্বাভাবিক মানুষের যে বলটা পায়, যেমন নিচে বসলে পারে তরম করে একটা উঠে যায়, দাঁড়িয়ে পড়ে, সেটা আমি পারি না। আমার উঠতে একটু হাতে চাপ দিতে হয়, পায়ে চাপ দিতে হয়, তারপরে আমি উঠতে পারি। সেই সুবিধাটা আমি পাই না। পা থেকে মাজা থেকে পা পর্যন্ত যে বলটা থাকে সেই বলটা আমি পাই না। আমি অবশ্যই দেখাবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি কিভাবে হাঁটি না হাঁটি সমস্তটা দেখাবো, তোমরা সমস্তটা দেখতে পাবে এই ভিডিওতে। তো সবার ফার্স্টে বলি আমার পায়ে, বললাম যেটা যে মাসেল প্রবলেম, হ্যাঁ মাসেল প্রবলেম, কিন্তু যে হাত কাঁপে, এই যে দেখো, বুঝতে পারছো কিছু, হাত কাঁপছে দেখতে পাচ্ছ? এটা কিন্তু স্বাভাবিক মানুষের হয় না, যে পা হচ্ছে একটুখানি ছোট বড়, ঠিক এই রকম। তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো, অবশ্যই দেখাবো। ঠিক এই রকম, যেমন হাত যেমন সমান হয় এইরকম, পাও ঠিক এইরকমই সমান হয়, বাট আমার পা ঠিক এইরকম, একটুখানি ছোট বড়। তো সেই জন্য হাঁটতে গেলে একটু উঁচু নিচু হয়, সেটাও তোমাদের সাথে তোমরা দেখতে পাবে। আমি অবশ্যই সেই ক্লিপগুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখতে পাবে। তো ঠিক এইরকম হয়, এতটা ঠিক ছোট বড় আমার পা। এমনকি আমি বাড়িতে ডায়েট মেনটেন করি। ডায়েট মেনটেন করার জন্য আমি একটু সুস্থ ফিল করি। আমাকে ডক্টরে প্রথমে বলেছিল যে তোমার ওজন বাড়ানো যাবে না, কারণ ওজন বাড়ালে পারে আমার যে কোমর থেকে পা পর্যন্ত যে বলটা পাচ্ছি সেটা কিন্তু আমার ধীরে ধীরে কমে যাবে। তো বাড়িতে যেহেতু আমি সমস্ত কাজ করতে পারি না, যতটুকুই পারি ততটুকু করার চেষ্টা করি। তো তাও আমার বডিটা ফুলতে থাকছে, টাইম টু টাইম খাওয়া হয় না যে জন্য। তো সেই জন্য আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি যে ডায়েট মেনটেন কীভাবে করা যায় এইরকম প্রবলেম নিয়ে। তো চ্যাটজিপিটি আমাকে প্রচুর হেল্প করে। সেই চ্যাটজিপিটিকে দেখেই আমি ডায়েট মেনটেন করার চেষ্টা করি। তো ডায়েট মেনটেন করি। সকালবেলায় যেহেতু এখন রোজা আছে, সেই ক্ষেত্রে আমি স্যারের সময় আমি 1 বাটি দই, 1 বাটি ছোটো মিডিয়াম বাটির ডাল এবং 1 কাপ মতো ভাত, এবং যদি পারি তো একটা শসা বা কিছু তরকারি যদি থাকে সবজি, সেরকম আমি খেয়ে সেই স্যালারিটা আমি কমপ্লিট করি। এবং প্রায় মোটামুটি হবে না বলেও 3 থেকে 4 গ্লাস মতো পানি আমি পান করি সেই ভোরবেলায় স্যালারির সময়। সারা দিনটা কিন্তু আমার খিদে পেলেও অস্বস্তি, যে দুর্বল, মাথা ঘোরা, ঝিমঝিম করা, সেই প্রবলেমটা কিন্তু হয় না আমার। এটা কিন্তু আমার খালি পেটে থাকলেই, এই যে হাত কাঁপাটা দেখছো, এটা কিন্তু অতিরিক্ত হয়, কিন্তু সেটা যেটা আমি ডায়েট মেনটেন করছি, চ্যাটজিপিটি বলেছে, তো সেই তুলনায় আমার হাত কাঁপাটা কিন্তু অনেকটা কম আছে। আমার প্রচুর পরিমাণে হাত কাঁপে, ঠিক এইভাবে হাত কাঁপে, আমি দাঁড়াতে পারি না, ঠিক এইভাবে হাত কাঁপে যেভাবে তোমরা দেখছো। কিন্তু এখন কিন্তু একদম নর্মাল আছে, স্বাভাবিক আছে, একদম খুব অল্প পরিমাণে কাঁপছে। এটা আমার পেট ভর্তি থাকলেও কিন্তু কাঁপে, এটা আমার স্বাভাবিক, যেটা বলতে গেলে। তো যাই হোক, সেটা কোনো বড় কথা না। তবে কি বলতো, আমি ডায়েট মেনটেন করি, অনেক সুস্থ আছি। তো সারাদিন রোজা থাকার পরে ইফতারি যখন করি তখন কিন্তু আমি 1টা কি 2টো খাজুর খাই, 1 গ্লাস পানি খেয়ে নামাজটা পড়ে নিই মাগরিবের। নামাজ পড়ার পরে ওই 2-4-5 মিনিট পর অল্পখানি ভাত না খেলেও আমি ছোলা সিদ্ধটা অবশ্যই খাই, ছোটো বাটির 1 বাটির মতো। ছোলা সিদ্ধতে আমি শসা থেকে শুরু করে, গাজর থেকে শুরু করে, দই থেকে শুরু করে সমস্তটা আমি মিক্স করে হালকা একটু লবণ দিয়ে সেটা খাই। সেটা খাওয়ার পরে কিছুক্ষণ বলে তো তোমার 10 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি 1 কাপ মতো ভাত খাই, ডাল 1 বাটি ডাল এই নিয়ে, বা মাছ বা চিকেন এ নিয়ে আমি কিন্তু
ভাতটা কমপ্লিট করি 8টার সময়। 8টার সময় খাওয়ার পরে কিন্তু আমি ঈশার যে নামাজটা পড়ি সেই নামাজটা পড়ে নিই। তারপর যদি একটু খিদে পাই তো একটা ফল বা কিছু একটা খেয়ে আমি কিন্তু কিছুক্ষণ বসে আমি ঘুমিয়ে পড়ি, হাঁটাচলা করি কিছুক্ষণ। এর মধ্যে কিন্তু আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা অসুস্থ হও বা অনেক মোটা হয়ে গেছো বা মানে দুর্বল লাগে, ঝিমঝিম করে গা, তারা কিন্তু এই ডায়েট মেনটেনটা করতে পারো অতি অবশ্যই। সব থেকে খেয়াল রাখতে হবে যে তোমাদের বেশি করে পানি খেতে হবে, আমাকে চ্যাটজিপিটি যেটা বলেছে। তো সত্যি আমি চ্যাটজিপিটির কথা শুনে আমি প্রচুর পরিমাণে পানি খাচ্ছি, প্রচুর পরিমাণে বলতে 2 থেকে 3 লিটার পানি খাই। এবং কি যে ডায়েট মেনটেনটা আমাকে বলে দিয়েছে খাবারটা, সেটা আমি ঠিকমতো খাই, যে জন্য এখন ফিট আছি। তো চলো তোমরা দেখে নাও আমি কিভাবে হাঁটি বা কী রকম আমার পাটা। তো তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটি। তো চলো দেখাই তোমাদের। তো সবার ফার্স্টে দেখায় আমার পাটা। এই যে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো এই আঙুলটা কতটা ছোট বড়, আর এই মাঝের গ্যাপটা দেখছো কতটা ব্যাক। ঠিক হাঁটি আমি এইভাবে, পা সবাই স্বাভাবিকভাবে ফেলে এইভাবে, বাট আমি পা ফেলি এইভাবে। তো এইভাবে হেঁটে হেঁটে কিন্তু আমার এই যে পায়ের শেপটা আছে এটা কিন্তু পুরোপুরি বেঁকে গেছে। গোড়ালি জুতোর গোড়ালি থাকে এখানে, তো আমার পায়ের গোড়ালি থাকে ঠিক এইখানে। তো জানি না আমার পাটা দেখানো ঠিক হলো কি না। তো যাই হোক, তোমরা দেখবো বলেছো বা তোমরা জানতে চেয়েছো যে জন্য আমার দেখানো। তো তোমরা বুঝতে পারলে যে পাটা আমার কতটা ছোটো বড়, ঠিক এতটা খানিক। তো সেই জন্য আমার উঁচু নিচু হাঁটা হয়। তো চলো এবার হাঁটাটাও দেখে নাও। এই যে হচ্ছে সে আমার হাঁটার ভিডিও। এইভাবে আমি হাঁটি, পাটা ছোটো বড়ো যে জন্য উঁচু নিচু হয়ে হাঁটি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা দেখে যে কতটা উঁচু নিচু হচ্ছে, সামনাসামনি দেখলে বুঝতে পারা যায়, কিন্তু নর্মালভাবেই দাঁড়িয়ে থাকি, কেউ বুঝতে পারে না। ও বন্ধুরা দেখতে পেলে আমার হাঁটাটা কীরকম, এটা আমি আগে একবার ক্লিপ নিয়েছিলাম যে জন্য ওটা দিয়ে দিলাম। এখন বুঝতে পারছো যে কারেন্ট নেই, যে জন্য এখন আর সেই ভিডিওটা করলাম না। আমি আগে ক্লিপ রেখেছিলাম, আগে একটা ওই ভিডিওটায় আপলোড দেওয়া আছে। তো তাও আমি আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের যে ঠিক আমি এইরকমভাবেই হাঁটি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। লাইক করলে কি হয়, আগ্রহ বাড়ে যে না নেক্সট ভিডিও নিয়ে আসি। তো প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই, ভালো থেকে সুস্থ থেকে, বাই বাই।